আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি একটি ভিডিও ইউটিউবে আপলোড করবেন। আপনারা অনেকেই কোয়েশ্চেন করে থাকেন, সজীব ভাই কোন জায়গা থেকে ভিডিও আপলোড করলে বেশি ভিউজ এবং রিচ হয়? যখন রিচ হবে তখন কিন্তু সেই ভিডিওটার ভিউ আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। আরেকটা প্রশ্ন করেন সজীব ভাই, আপনি কোন জায়গা থেকে ভিডিও আপলোড করেন? সকল প্রশ্নেরই উত্তর দিব আজকে এই ভিডিওতে এবং দেখাবো কিভাবে আমি ভিডিও আপলোড করি। স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন স্ক্রিনে দেখাচ্ছি কোথা থেকে ভিডিও আপলোড করবেন। আমি যেহেতু ওয়াইটি স্টুডিও দিয়ে ভিডিও আপলোড করি, তাই আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালি একটি ওয়াইটি স্টুডিও দিয়ে প্রফেশনাল ভাবে একটি ভিডিও ইউটিউবে পাবলিশ করবেন। তো প্রথমে ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করবেন। ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করার পর আপনারা উপরে যে প্লাস আইকনটি রয়েছে সেখানে একটি ক্লিক করবেন। তারপরে যে ভিডিওটি আপনারা রেডি করে রেখেছেন আপলোড করার জন্য সেই ভিডিওতে একটি ক্লিক করবেন। তো আমি এই ভিডিওটি নিয়ে নিলাম, নেওয়ার পরে তারপরে থ্রি ডটে যে কলামের মতো যে একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছেন, এটিতে একটি ক্লিক করবেন। করার পর থাম্বনেলটি নিয়ে নেবেন, যে থাম্বনেলটি তৈরি করে রেখেছেন আগে থেকেই। তারপরে ডান, দেখতে পাচ্ছেন এখন থাম্বনেলটা সেটআপ হয়ে গেছে। এই জায়গায় আপনারা টাইটেল দিবেন সুন্দর করে। আমাদের টাইটেল দেওয়া শেষ। এখন মানুষজন যখন সার্চ করবে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করবে কিভাবে, বা কিভাবে ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করবে বা ভুলে যাওয়া পাসওয়ার্ড, সেটি কিন্তু সার্চ করলে সার্চ লিস্টে চলে আসবে। তারপরে শো মোর, তারপরে এখানে ডেসক্রিপশনে কিছু লিখে দিবেন, হ্যাশট্যাগ ব্যবহার করব, তারপরে আর কিছু করব না। তারপরে আমরা চাইলে এখানে অ্যাড প্লেলিস্ট তৈরি করে এখান থেকে কিন্তু আপনারা ভিডিও আপলোড করতে পারেন, অথবা প্লেলিস্ট যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যালার্ট কন্টেন্ট ক্যাটাগরি ট্যাগ, এটাতে ক্লিক করবেন। এখানে কিন্তু কাজ দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ক্যাটাগরি, এই জায়গাতেই মূলত কাজ, ইউটিউবে ভিডিও পাবলিক করা আপনার ভিউজ আসবে কিনা। প্রথমে সিলেক্ট ক্যাটাগরিতে একটি ক্লিক করবেন। আপনার ভিডিওটা কোন রিলেটেড এটা বুঝতে হবে। দেখেন প্রথমেই ওটু ভার্সন কমেডি, দেখেন এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, মিউজিক, নিউজ, পলিটিক্স, নপিন এবং পিপল এন্ড ব্লগস। আপনারা যখন ভিডিওটা আপলোড করবেন, আপনি যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন তাহলে এই ক্যাটাগরিটা কিন্তু সিলেক্ট অটোমেটিকলি হয়ে যায়, যেটাই ছাড়েন। আবার এখানে রয়েছে পেস্ট এন্ড এনিমেলস, সায়েন্স এন্ড টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল ইভেন্ট। তো আমরা যেহেতু ভিডিও আপলোড করব সায়েন্স এন্ড টেকনোলজিতে, এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে রয়েছে অ্যাড ট্যাগ, এই অ্যাড ট্যাগটাই মূলত অনেক কাজ করে। মানুষের মন বুঝতে হবে, মানুষ কি লিখে সার্চ করতে পারে সেটা এখানে লিখতে হবে। এরকম কিছু ট্যাগ যখন আপনি বসিয়ে দিবেন, তখন কোনো না কোনো ভাবে আপনি মনে তাই দেখবেন যে আপনি ইউটিউবে গিয়ে কিরকম সার্চ করেন, ওইটাই কিন্তু বসিয়ে দিবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে লাইসেন্স এন্ড ডেসক্রিপশন, এটাই কিন্তু মূল একটা বিষয়। দেখতে পাচ্ছেন ক্লিক করার পর এখানে রয়েছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, অ্যালাউ এডিশন। যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই দিয়ে রাখবেন সব সময়, তাহলে আপনার এই ভিডিওগুলো অন্য কেউ ব্যবহার করতে পারবে না, এবং ব্যবহার করলে সেটা সমস্যা হবে, স্ট্রাইক আসবে। ইউটিউব থেকে লাইসেন্স করা থাকবে, এটাই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে দিয়ে রাখবেন। দেওয়ার পর আপনাদের কাজ শেষ, ব্যাকে চলে আসবেন। এখানে কাজ শেষ। এখন আপনারা
পাবলিক করে দিবেন, আপলোড করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপলোড করে দিয়েছি। এই নিয়মে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে ইনশাআল্লাহ ভিউজ আসবে এবং আমার ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।